ম্যাডাম হয় নাই? না আঙ্কেল, হয়নি। আপনি এক কাজ করুন, আপনার হাতে বোধহয় ময়লা ছিল, আপনি এখানে একটা চাপ দিয়ে হাতটা পরিষ্কার করে নিন, তারপরে আবার দিন। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। হ্যাঁ আঙ্কেল, হয়ে গেছে, দাঁড়ান। এই নিন আঙ্কেল, আপনার 2000 টাকা। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আসি তাহলে। যাক, আঙ্কেলটা তো চলে গেছে, এবার আমি আমার কাজটা করি। যাক, 20,000 টাকা ইনকাম হয়ে গেল। এইভাবে যদি আরও কেউ আসতে থাকে আর তাদের অ্যাকাউন্টে যদি টাকা থাকে, আমি তো অল্প দিনই কোটিপতি হয়ে যাব। যাক, ব্যবসাটা ভালোই, আর এই বিষয়টা তো কাউকে জানতে দেওয়া যাবে না। কি ব্যাপার? SMS? কিরে, আমি 2000 টাকা তুললাম আর আমার অ্যাকাউন্ট থেকে 20,000 টাকা নেই হয়ে গেল। ঘটনাটা কি? যাই, ওই ব্যাংকে আবার যাই, এই ব্যাপারটা আমি ভালো করে জানাই। ম্যাডাম, আমি আপনার এখান থেকে 2000 টাকা তুলছি, আমার অ্যাকাউন্টে 20,000 টাকা নেই হয়ে গেছে। দেখেন তো, ব্যাপারটা আমি ভালো বুঝতেছি না। আচ্ছা দেখি। আঙ্কেল, এই যে দেখেন SMS, আমার এখান থেকে যে আপনি 2000 টাকা তুলছেন সেটার SMS। আর আপনি যে 20,000 টাকা নাই বলতেছেন, সেটা তো এখান থেকে টাকা তুলে যাওয়ার অনেকক্ষণ পরের ঘটনা। আপনি এখন তারপরে কোথাও থেকে টাকা তুলছেন কিনা সেটা তো আমি বলতে পারবো না। না ম্যাডাম, আমি কোনো জায়গায় টাকা তুলিনি। আর এই টাকাটা আমার খুব দরকারি টাকা। এই টাকাটা আমি গরিব মানুষ, এই টাকাটা আমি অনেক চেষ্টা করে আমি জোগায় রাখছি। এই টাকাটা যদি এভাবে নষ্ট হয়ে যায় তাহলে আমি বিপদে পড়ে দেখেন যাব। আঙ্কেল, আপনি কোথায় থেকে টাকাটা তুলছেন সেটা তো আমি জানি না, তাই না? আপনি যে আমার এখান থেকে 2000 টাকা তুলছেন সেটা SMS তো আছেই, আর বাকি টাকা আপনি কোথা থেকে তুলছেন সেটা আমি কি করে বলবো? আর দেখুন, আপনার এই সমস্ত ফালতু কথা শোনার জন্য আমরা এখানে বসে নাই, ঠিক আছে? আপনাদের এইসব কথা শোনার জন্য আমরা ব্যাংক খুলে বসে নাই। আপনি এখান থেকে জানতো। ম্যাডাম দেখেন, বিশ্বাস করেন, আমি এখান থেকে 2000 টাকায় তুলছি। আমি রাস্তায় যাইতে যাইতেই এই SMS আইছে। আমি তো বলতেছি যে আমরা এইসব বিষয় কিছু জানি না, বা আমিও এইসব বিষয় কিছু জানি না। আপনি জানতো এখান থেকে, অন্য কোথাও গিয়ে? না ম্যাডাম, আমার এই টাকাটা খুব দরকারি। আরে বাবা, জানতো এখান থেকে, আপনি কি ভালোভাবে যাবেন নাকি সিকিউরিটি গার্ড দেখে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো? জান, যত সব লোকজন কোথা থেকে যা আসে, এইসব অশিক্ষিত মূর্খগুলা কিছু বোঝে না, এসে গ্যাঞ্জাম শুরু করে দিচ্ছে ব্যাংকে। হাই, মুখটাই খারাপ করে দিচ্ছে। ম্যাডাম, জি বলুন। 5000 টাকা তোলা যাবে? জি, তোলা যাবে। আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলেন। 015629003। জি ম্যাডাম, ঠিক আছে, আপনি এখানে আপনার ফিঙ্গারটা দিন। আচ্ছা, হয়েছে ম্যাডাম? না, হয়নি। আপনার হাতে বোধহয় ময়লা আছে, দাঁড়ান। আপনি এখানে একটা ছাপ দিন, হাতটা পরিষ্কার করে নিন, তারপর আবার দিন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এবার এখানে আঙুল দিন। জি, এবার হয়েছে। ঠিক আছে, দাঁড়ান। এই, আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, যাক, ঠিক আছে। এবার আমি আমার কাজটা করি। দেখি তো কয় টাকা আছে অ্যাকাউন্টে। কি ব্যাপার, এর অ্যাকাউন্টে তো কোনো টাকাই নেই। না, দেখতেছি হলো না। কোত্থেকে যা আসে সব ফকিন্নি, অ্যাকাউন্টে কোনো টাকাই রাখে না। কি ব্যাপার ম্যাডাম, টাকা নেই তাই না অ্যাকাউন্টে? কি বলতেছেন আপনি এগুলা? হ্যাঁ, কি বলতেছি? ডিবি পুলিশ। এটা কি? এই দেখি। এক মিনিট, দাঁড়ান, চুপ করুন, বসুন আপনি। এটা হচ্ছে সিলিকন জেল।
এটার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি ওইখান থেকে এই দেখি বের করুন কি হাত দিন। করতেছেন আপনি? ম্যাডাম ধরুন ধরুন। আপনি আমাকে হাত দিতে পারেন না। হাত- ইস, কি বলতেছেন আপনি এগুলো? হ্যাঁ এই যে এটার মধ্যে ছাপ দিয়ে আপনি মানুষের টাকা অ্যাকাউন্ট থেকে তুলে নেন তাই না? এই ব্যবসা কবে থেকে? আপনি এগুলো কি বলতেছেন? ওনার যা কিছু আছে সবকিছু জব্দ করার ব্যবস্থা করুন। আপনার নামে থানায় অনেক অবজেকশন আছে, আমরা এমনি এমনি এই জায়গায় আসি নাই, ঠিক আছে? আপনি যতই আসুন, আপনি একজন পুরুষ মানুষ, আপনি আমার গায়ে হাত দিতে পারেন না। আপনি তো মহিলা কনস্টেবল বা পুলিশ কিছুই নিয়ে আসেননি। আপনার কি মনে হয় আমি এখানে এমনি এমনি আসছি? আমি সব ব্যবস্থা করে আসছি। ম্যাডাম এদিকে আসেন, ওনাকে ধরুন আর ওনার যা কিছু আছে ল্যাপটপ সমস্ত কিছু জব্দ করার ব্যবস্থা করুন এখনই। চল। এই ম্যাডাম এগুলো নেওয়ার ব্যবস্থা করুন। আপনি এরকম করতে পারেন যান, না। কথা কম বলুন, কথা কম বলুন। সমস্ত কিছু নেওয়ার ব্যবস্থা করেন, সমস্ত কিছু নিয়ে আসুন, আসুন।